চূড়ান্ত বিরক্তিকর বিষয় শেয়ার করব আজকে। চূড়ান্ত লেভেলের বিরক্তিকর একটা বিষয় আজকে শেয়ার করব, যেটা সবার জানা দরকার, স্পেশালি ছেলেদের এই জিনিসটা জানার দরকার, কারণ তোমরা ভীষণভাবে বিরক্ত করতেছো আমাদেরকে। ঘুম থেকে উঠেই এত বিরক্ত হয়েছি যে আমি এটা নিয়ে, আমার মনে হলো কথা বলা উচিত, এটা নিয়ে একটা ভিডিও করা উচিত, বানানো উচিত, সো দ্যাট তোমাদের একটু মাথার মধ্যে ঘিলু ঢুকে, একটু আক্কেল ঢুকে। কিছু কিছু ছেলে আছে, কিছু কিছু ভাইয়ারা আছে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দাও, তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট দাও, খুব ভালো কথা, দিতেই পারো, কিন্তু আমাকে একটা কথা বলো, প্রোফাইল লক করে ফ্রেন্ড রিকোয়েস্ট কেন দাও তোমরা? প্রোফাইলটা লক করে ফ্রেন্ড রিকোয়েস্ট কেন দাও তোমরা? আমাকে বুঝাও। তোমাকে যে আমি অ্যাকসেপ্ট করব, কি দেখে অ্যাকসেপ্ট করব আমি তোমাকে? তোমার ওই যে প্রোফাইল পিকচারের মধ্যে একটুখানি তোমার একটা ছবি, যেটা তোমার না অন্য কারোর, সেটাও আমি জানি না, সেটাও যে আমি দেখবো, যাচাই করবো, সেটারও কোনো সুযোগ নাই। তো তোমাকে কি দেখে আমি মানে অ্যাকসেপ্ট করব? তোমার মানে আমাদেরকে কি মনে হয়, মেয়েদেরকে কি মনে হয় যে তুমি প্রোফাইলটা লক করে ছোটখানি একটা প্রোফাইল পিকচার দিয়ে লক করে তুমি রিকোয়েস্ট পাঠাবা, অ্যাড পাঠাবা, তোমাকে অ্যাকসেপ্ট করে দেবো? মানে আমরা বসে আছি, তোমাদের জন্য বসে আছি, জীবনে খুব ছেলের অভাব, বন্ধুর অভাব, বসে আছি আমরা, তোমরা কখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা আর ক্যাট করে আমরা সেটাকে মানে টোপের মতন করে আমরা গিলে ফেলবো, তোমাদেরকে অ্যাকসেপ্ট করে ফেলবো, ধন্য হয়ে যাব আমরা, তাই না? মানে নিজেদেরকে কি মনে করো তোমরা আসলে? শাহরুখ খান, আমির খান, ঋতিক, সোলেমান খান, কি মনে করো? একটুখানি একটা ছবি দেখে আমরা গলে যাবো, আমরা মেল্ড হয়ে যাবো, পাগল হয়ে যাবো, আমরা পাগলা হয়ে যাবো তোমাদেরকে ছবি দেখে অ্যাকসেপ্ট করার জন্য? কি, কেন, কিসের জন্য পাঠাও? কি দেখে তোমাকে অ্যাকসেপ্ট করবো আমরা? তারপর যদিও তোমাদেরকে অ্যাকসেপ্ট করি, পেজে গিয়ে ঢুকে দেখি যে তোমার কিছুই নাই তোমার পেজে। 1932 সালে একটা ছবি শেয়ার করে রাখছো আর 1973 সালের একটা ভিডিও শেয়ার করে রাখছো। তুমি তো নিজেই ইনঅ্যাক্টিভ, তুমি কেন অ্যাড পাঠাইছো? তুমি তো নিজেই ইনঅ্যাক্টিভ। তোমার মতন ইনঅ্যাক্টিভ একটা পাবলিক আমি যে আমার সাথে অ্যাড করবো, করে আমার লাভটা কি? কি লাভ আমার? আমাকে বুঝাও, আমাকে বুঝাও লাভটা কি আসলে? তোমাকে যে আমি অ্যাড করবো, অ্যাড করে আমার লাভটা কি? তুমি তো ইনঅ্যাক্টিভ, তুমি তো অ্যাক্টিভ না, তাহলে কোন সুখে তুমি আমাকে অ্যাডটা পাঠাইছো আমাকে বলো? তো কখনো কখনো এরকম হয়, যদি ছবি দেখে প্রোফাইল পিকচার দেখার পর মনে হয় যে না, ইন্টারেস্টিং মনে হচ্ছে, একটু দেখতে ভালো মনে হচ্ছে, তখন অ্যাকসেপ্ট করি। তোমার প্রোফাইলে সুন্দর মতন ঢুকে একেবারে আগা থেকে মাথা পর্যন্ত, গোড়া থেকে মাথা পর্যন্ত সুন্দর মতন দেখি, তোমাকে জাজ করি। যদি মনে হয় যে না, ওকে ভালো, অ্যাক্টিভ বা দেখতে সুন্দর আছে, হ্যান্ডসাম আছে, তাহলে কখন কখন যদি মনে হয় যে ঠিক আছে থাকুক, হয়তো অ্যাকসেপ্ট করি। বাট যদি দেখি যে না, তুমি অ্যাক্টিভ না, তোমার ছবিটা তোমার না, বা তুমি অনেক বেশি টক্সিক টাইপের, তখন তোমাকে আবার তোমার মতন করে, তুমি যেরকম লক করে প্রোফাইল লক করে অ্যাড পাঠাইছো, ঠিক তোমাকে তোমার মতন করে পুরাটা সুন্দর মতন করে জাজ করে, তোমাকে সুন্দর মতন করে উল্টায় পাল্টায় দেখে, তোমাকে সুন্দর করে আবার আনফ্রেন্ড বাটনে টাচ করে আনফ্রেন্ড করে দিয়ে চলে আসি। থাক তুই লক হয়ে, রাখ তুই লক করে। ভাই তুমি ছেলে, তোমার প্রোফাইল লক করার দরকারটা কি আমাকে বুঝাও? তুমি কার ভয়ে প্রোফাইলটা লক করো? আর যদি জীবনে এতই ভয় থাকে, এতই সমস্যা থাকে, প্রোফাইলের প্রাইভেসি যদি তোমার থেকে থাকে, তাহলে তুমি কেন প্রোফাইল লক করে একটা মেয়েকে তুমি রিকোয়েস্ট পাঠাও, অ্যাড পাঠাও? কি দেখে তোমাকে অ্যাড করবে সে? আচ্ছা, এটা গেল এক প্রকার, এটা গেল বিরক্তিকর এক প্রকার। আরেক প্রকার আছে যারা হচ্ছে এক্সট্রিম লেভেলের। মনে করেন যে তাদেরকে অনেক দিন হ্যাং রাখার পর, ঝুলাই রাখার পর, তাদেরকে অ্যাকসেপ্ট করার পর মনে করেন যে একেবারে সাথেই, মানে ব্যাপারটা এরকম যে আমার জীবনের একমাত্র উদ্দেশ্যই হয়েছে তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা, এবং সে সাথে সাথে আমাকে নক দিবে, তার মেসেজের রিপ্লাই করা। আমার জীবনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে তার মেসেজের রিপ্লাই করা। একেবারে অ্যাড করার সাথেই আপনাকে নক দিয়ে বসবে, হাই, হ্যালো, কি করেন, আপনার নাম কি? আমার নাম কিন্তু দেওয়া আছে আমার প্রোফাইলে। তারপর সে আমাকে জিজ্ঞেস করবে আমার নাম কি, পুরাটা নাম সুন্দর মতন বাংলায় দেওয়া আছে। তারপর সে আমাকে জিজ্ঞেস করবে আপনার নাম কি। কেন তুমি চোখে দেখো না তুমি চোখে? সমস্যা? চশমা লাগাও। ওকে ফাইন। তারপরে যখন তাকে নাম বলা হয়, তখন সে জিজ্ঞেস করবে বাসায় কে আছে, আপনি কি করেন, আপনার বয়ফ্রেন্ড আছে কি না, আপনি কখন বের হন, কোন দিকে বেশি বের হন, কোন এরিয়ার দিকে বেশি বের হন, একদিন কফি ডেটে যাওয়া যাবে না। লাইক ব্যাপারটা এরকম যে যতদিন আমি তাকে অ্যাকসেপ্ট করি নাই, এর আগ পর্যন্ত আমার জীবনে কোনো মানুষ ছিল না কফি ডেটে যাওয়ার জন্য, আমার ঘোরার জন্য কোনো মানুষ ছিল না, আমি একা বের হইতে পারি না, আমি একা চোখে দেখি না, কিছু চিনি না, আমি তাকে ছাড়া কিছু চিনবো না, এতদিন চিনতাম না, আমার তাকে ছাড়া সব কিছু মানে কিছুই হয় না, সব কিছু বন্ধ ছিল, এরকম একটা অবস্থা। সে এখন আমার লাইফে আসছে, এখন আমি বের হইতে পারবো তার সাথে খাইতে পারবো, তার সাথে ঘুরতে পারবো, ব্লা 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 ব্লা।
কেন তোমরা এরকম মনে করো? কেন মনে করো এরকম? মানে তোমার মনে হয় যে সুন্দরী মেয়েদের জীবনে বন্ধুর অভাব, ছেলেদের অভাব, সুন্দরী মেয়েরা কিছু চিনে না, জানে না, এরকম মনে হয় কেন তোমাদের? বুঝাও আমাকে, না বলো আমাকে কেন তোমরা এরকম মনে করো? কোন সাহসে তোমরা সাথে সাথে নখ দিয়ে তোমরা এই টাইপের মানে প্রশ্ন করো? এগুলো কোন ধরনের ভদ্রতা? এরপর আছে একদম তো জিজ্ঞেস করবে আপনার বাসা কোথায়, বাসার দরজা কোথায়, জানলা কয়টা, বাসায় দরজা কয়টা, বাসায় ওয়াশরুম কয়টা। এরপর এরা জিজ্ঞেস করবে যে আপনার বাসায় ওয়াশরুম কয়টা। মানে এদেরকে সব কিছু বলতে হবে। ইটস লাইক আমি ইন্টারভিউ দিতে আসছি তার কাছে, একটা জব আমার খুব দরকার, জবের জন্য আমি মরে যাচ্ছি, আমার একটা জব খুব দরকার, সো আমি ইন্টারভিউ দিতে আসছি তার কাছে, প্লিজ আমার ইন্টারভিউ নেন, আমার জব দরকার, যা ইচ্ছা জিজ্ঞেস করেন আমি সব বলে দিব, তাই না? এরকম মনে হয়। কি পাইছো কি তোমরা? সমস্যা কি জীবনের? এই ধরনের হাবলামিগুলো বন্ধ করো প্লিজ। বি স্মার্ট, স্মার্ট হও। মেয়েরা একদম আনস্মার্ট মেয়েদের সাথে কথা বলতে পছন্দ করে না। অ্যাড করছি, সুন্দর মতন থাকো, স্মার্ট ওয়েতে ডিল করো, কথা বলো, সব মেয়ে কথা বলবে। এরকম হ্যাংলার মতন গিয়ে যদি মানে অ্যাড করার সাথে সাথে একেবারে 132টা প্রশ্ন করো, ওই মেয়ে সাথে সাথে তোমাকে আনফ্রেন্ড করে দিবে, ট্রাস্ট মি। সকাল সকাল বিরক্ত করে সব।